বায়াত হলো। কারণ আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত। বাবার আমার, বন্ধুর আমার, অল্প সময় কথা বলবো, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার আল্লাহর কুদরতি হাতে বায়াতে মুর্শিদের দরকার আছে না নাই? মির্জাপুর গ্রামের শাহপাড়ার মুমিন মুসলমান ভাই ও বন্ধুগণ, বায়াত হওয়ার প্রয়োজন আছে না নাই? খুব ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। বায়াত হওয়ার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করলেন। দুরূদ শরীফ পড়েন, দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বায়াত নিয়ে আলোচনা করলে 3 ঘন্টা লাগবে, আমার পক্ষে সম্ভব না। বেয়াদবি করা যাবে না, এটা আদবের মাহফিল। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই নবীজি বিনা উপায় নাই। আছে নাকি? আছে। আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি বিনা উপায় নাই। ওই নবীকে পাইতে হলে, ওই নবীকে পাইতে হলে কামেল পীরের উসিলা চাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা আমার, বন্ধুরা আমার, আমরা মুসলমান, আমাদের উপরে নামাজ পড়া ফরজ। ফরজ কি ফরজ না? নামাজ পড়তে গেলে মহা বিপদ। বলবেন আবার কোন কথা? নামাজ পড়তে গেলে মহা বিপদ, বিপদ বিপদ বিপদ, মহা বিপদ। আপনি নামাজে দণ্ডায়মান হয়ে গেছেন, আপনার মন, আমার মন পাগলা হাতির মতো ছোটাছুটি শুরু করে। করে কি করে না?
কথা বলেন করে কি করে না? নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজে দণ্ডায়মান হয়ে গেছি, ওই অবস্থায় আমার মন যদি নামাজ থেকে বের হইয়া দুনিয়ার কোন বস্তুর কাছে চলে যায়, বাবার আমার, বন্ধুরা আমার, এর চাইতে বড় বিপদ আর হইতে পারে না। যে ব্যক্তি নামাজ পড়ে না, অপরাধ একটা, আল্লাহ তাআলার ডায়েরিতে তার নামে মামলা একটা, নামাজ তরক করছে, ভঙ্গ করছে, নামাজ পড়ে নাই, কিন্তু নামাজ পড়তে গিয়েছে, নামাজে দণ্ডায়মান হয়েছে, নামাজে দণ্ডায়মান হওয়ার পর নামাজের মধ্যে খেয়াল নাই, খেয়াল চলে গেছে বাড়িতে, খেয়াল চলে গেছে হাল খেতে, খেয়াল চলে গেছে গরু রেখে এসেছে সেই দিকে, খেয়াল চলে গেছে বিবির দিকে, খেয়াল চলে গেছে বিবি পান আনতে বলছে, পান আনার কথা ভুলে গেছেন, এই কথা মনে পড়েছে, বিভিন্ন দিকে পাগলা হাতের মতো মন ছুটে যায়। যখন মন নামাজ থেকে ফারেক হয়ে যায়, দূরে চলে যায়, ওই অবস্থায় নামাজ পড়লে এক নাম্বার নামাজ হবে না, নামাজ ভঙ্গ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার আসামি, দ্বিতীয় নাম্বার মামলা আপনার নামে দায়ের হবে, আপনি আল্লাহর সঙ্গে শিরক করেছেন, শিরকে খফি করেছেন। বাবা আমার, বন্ধুরা আমার, শিরকে খফি বিশেষ তওবা ছাড়া আমার আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না। কাজেই নামাজের মধ্যে আমার আপনার খেয়ালকে নামাজে রাখতে চাইলে, নামাজে পাবন্দী হইতে চাইলে, নামাজের মধ্যে মন যেন পাগলা হাতির মতো ছুটে না যায়, নামাজের মধ্যে মন যেন বাজারে না যায়, দোকানে না যায়, চা স্টলে না যায়, গরুর কাছে না যায়, বিবির কাছে না যায়, হারানো জিনিসের কথা নামাজের মধ্যে মনে পড়ে যায়। বলেন যায় কি যায় না? এটারে কি নামাজ কয়? এটারে কয় লোক দেখানো নামাজি, লোক দেখানো নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজি ওয়াইল নামক দুজকে। কোন দুজকে? নামাজ পড়ছে লোক দেখানোর উদ্দেশ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি তার জন্য ওয়াইল নামক দুজক নির্ধারণ করে দিয়েছি। বাবার আমার, বন্ধুরা আমার, লম্বা আলোচনা সংক্ষেপ করে বলতে হবে। নামাজে কালবে হুজুরি করতে চাইলে, নামাজের মধ্যে খেয়ালকে নামাজে রাখতে চাইলে, নামাজ একমাত্র আল্লাহর ইবাদত। আমরা যখন নামাজে দণ্ডায়মান হই, আমাদের খেয়াল থাকতে হবে আল্লাহর সামনে আমি দণ্ডায়মান হয়ে গেছি। কথা বলেন ঠিক নবে ঠিক? নামাজের মধ্যে খেয়াল আল্লাহ থাকতে হবে। আল্লাহর খেয়াল ছাড়া নামাজ হলে নামাজে শিরক হয়ে যাবে, শিরক হলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ থাকবে না। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি নামাজের বিরুদ্ধে কথা বলতেছি না, নামাজ পড়তে বলতেছি, নামাজ পড়া লাগবে, নামাজ আদায় করা লাগবে, নামাজ আদায় করা আল্লাহ তাআলার হুকুম। কিন্তু যেভাবে নামাজ আদায় করলে নামাজ হবে, যেভাবে নামাজ আদায় করলে নামাজে শিরক হবে না, ওইভাবে নামাজ আদায় করা লাগবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব। আমার নবীজি বলেন, লা সালাতা, নাই কোন সালাত, তোমার হবে না কোন সালাত, তোমার হবে না কোন নামাজ, ইল্লা বিহিত বিহুজুরি কালব, হুজুরি কালব ছাড়া তোমার নামাজ হবে না, নামাজ হবে না। আমার নবীজি বলতেছেন, হুজুরি কালব ছাড়া নামাজ হবে না। এই হুজুরি কালব অন্বেষণ করতে চাইলে, হুজুরি কালব অবলম্বন করতে চাইলে, আমাকে আপনাকে আগে কালব চিনতে হবে।
কথা বলেন, কালবে চিনা লাগবে কিনা? কালবে হুজুরি মানে কালবে অবস্থান। আমাকে কালবের মধ্যে স্থির থাকতে হবে, আমাকে আমার দিলের মধ্যে অটল থাকতে হবে। আমাকে নামাজ থেকে বাহিরে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। বাবার আমার, বন্ধুর আমার, কালবে হুজুরি অবলম্বন করতে চাইলে আগে কালব চিনতে হবে, এরপর কালবের মধ্যে ঢুকতে হবে। কালবের মধ্যে ঢুকে কালবের মধ্যে স্থায়ী ভাবে আমাদেরকে থাকতে হবে। তাই খাজায়ে পুরি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, খাজায়ে পুরি বলেন, বাবা নামাজের মধ্যে তোমার মন পাগলা হাতির মতো ছুটে বেড়ায়, এদিক সেদিক দ্রুত গতিতে চলে যায়। কাজেই তুমি অল্প সময়ের মধ্যে নামাজকে খৌফ করে সংক্ষেপ করে তুমি নামাজ আদায় করা। লম্বা সূরা দিয়ে নামাজ আদায় করা শুরু করলে সূরা তেলাওয়াতের সওয়াব পাবে, কিন্তু তোমার মন যদি নামাজ থেকে চলে যায় তাহলে শিরকে কফি হয়ে যাবে। কাজেই সংক্ষেপ করে নামাজ আদায় করবে, ছোট্ট সূরা দিয়ে নামাজ আদায় করবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কথা তোমার স্মরণ থাকে ততক্ষণের মধ্যেই তোমার আদায় নামাজ আদায় করা শেষ করা লাগবে। দুরূদ শরীফ পড়েন, দরুদ আল্লাহ। সাইয়্যিদনা গভীর মনোযোগ। কালবে হুজুরি করতে চাইলে আগে কালব চিনতে হবে। কালব চিনার জন্য যদি কেউ ইচ্ছা করে, কালব যদি চিনতে চায়, কালব যদি জানতে চায়, কালব যদি দেখতে চায়, কালব সম্পর্কে যদি জানতে চায়, বুঝতে চায়, তাহলে অবশ্যই একজন আল্লাহর ওলির দরবারে যাইতে হবে। আল্লাহর একজন ওলির কদমে যাইতে হবে, অন্যথায় কালব চেনা যাবে না। স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি যেখানেই বলেন না কেন, দুনিয়ায় এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে কালবের সবক দেওয়া হয়। একমাত্র আল্লাহর ওলিদের দরবারে কালবের সবক দেওয়া হয়। এখন কালব চিনার জন্য আল্লাহর ওলির দরকার হয়। ওলি আল্লাহর কাছে যাওয়া লাগে। আমার খাজা বাবা জামালপুরীর কাছে আমরা গিয়েছি কালব চিনার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজকে চিনেছে সে তার প্রভুকে চিনতে পেরেছে। যে নিজেকে দেখেছে সে তার আল্লাহকে দেখেছে। যে নিজের পরিচয় পেয়েছে সে আল্লাহর পরিচয় লাভ করেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় জানতে চাইলে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনতে চাইলে আগে নিজেকে চিনতে হবে। কোরআনে কারিমায় আমার আল্লাহ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি নিজকে চিনতে পারো আল্লাহকে চিনতে পারবে। তুমি আল্লাহকে যদি চিনতে চাও তবে নিজেকে চেনো। বাবা নিজেকে চিনতে চাইলে, নিজেকে জানতে চাইলে, নিজের পরিচয় জ্ঞান লাভ করতে চাইলে, আমি কি, আমি কে, আমি কি, আমি কে, আমার নাম কি, আমার পরিচয় কি? বাবার আমার, বন্ধুরা আমার নাম গোলাম মোহাম্মদ রমজান আলী, খাজা জামালপুরীর গোলাম, মদিনার কামলিওয়ালার গোলাম মোহাম্মদ রমজান আলী। বাবার আমার, বন্ধুরা আমার, এই নাম আমার মা বাবা অথবা দাদা দাদির রাখা নাম। কিন্তু আমার পরিচয় কি আমি জানি? আমি কি জানি? আমি জানি না, আমি আজও জানি না আমার পরিচয় কি। আমি আজও বুঝতে পারি নাই। আমার পরিচয় পাওয়ার জন্য, আমাকে চিনার জন্য, আমাকে বোঝার জন্য আমি খাজা জামালপুরীর কদমে বায়াত হয়েছি। শুধু নিজেকে চিনার জন্য, নিজের পরিচয় পাওয়ার জন্য। বাবার আমার, বন্ধুরা আমার, যতক্ষণ পর্যন্ত একটা আয়না আমার সামনে না আসে ততক্ষণ পর্যন্ত আমি আমার চেহারা দেখতে পাই না। পাই কি ভাই? পাই? কথা বলেন, আপনারা কি পারেন?
যতক্ষণ পর্যন্ত একটা আয়না সামনে না হয় ততক্ষণ পর্যন্ত আমি আমার চেহারা দেখতে পারি না। তাহলে আমার পরিচয় আমি কেমনে পাইলাম? আমি কি আমার দেখেছি? না। বাবার আমার, বন্ধুরা আমার, এটা দুনিয়াদারি আমার এই বাহ্যিক চেহারায় আমি দেখতে পারি না, কিন্তু এরপরে আমার আভ্যন্তরীণ আরোয়ার জগৎ, আধ্যাত্মিক জগৎ, উর্ধ জগৎ সম্পর্কে জানতে চাইলে আমার মাঝে আমি আছি, আমার মাঝে আমি আছি। এই আমিকে আমি কোনদিন দেখি না। কথা বলেন, দেখেছি না? দেখি নাই। তাহলে আমার পরিচয় পাওয়ার দরকার আছে না নাই? বাবা, আমার পরিচয় পাওয়ার দরকার আছে। আমাকে চেনার জন্য, আমাকে জানার জন্য একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহর দরকার আছে। কালব চিনার জন্য, কালব বোঝার জন্য, কালব দেখার জন্য কালবে আল্লাহ তাআলার সিংহাসন। আল্লাহ বলেন মান্না গঞ্জম, কবি বলেন মান্না গঞ্জম দরজমিন আসমান লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা লেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। কবি বলতেছেন, আল্লাহ বলেন আমি আসমান জমিনের মধ্যে কোথাও গঞ্জাইশ হই না, সংকলন হই না, ধরি না, আটি না, কিন্তু মুমিনের কলবের মধ্যে আমি সমাসীন হই, সংকলন হই, আমি আটি ধরি। মুমিনের কলব কত বড়, কত প্রশস্ত। আল্লাহ আসমান জমিনের মধ্যে কোথাও সংকলন হয় না, কিন্তু মুমিনের কলবের মাঝে সংকলন হয়। আমার নবীজি বলেন কুলুবুল মুমিনিনা আরশে আল্লাহ। মুমিনের কলব আল্লাহর আরশ, মুমিনের কলব আল্লাহর সিংহাসন। আল্লাহকে জানতে চাইলে, আল্লাহকে দেখতে চাইলে আমাদেরকে কলব চিনতে হবে, কলব চিনতে হবে, কলব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। বাবার আমার, বন্ধুরা আমার, এই কলবের যিনি ডাক্তার, কলবের যিনি ইঞ্জিনিয়ার, কলবের যিনি ওস্তাদ, কলবের যিনি প্রফেসর, কলবের যিনি ভাইস চ্যান্সেলর, তিনি হচ্ছেন আমার খাজা বাবা শাহের আইতপুরি শম্ভুগঞ্জি জামালপুরি ওয়াত্তাজিল্লাহুল আলিয়া। আসেন, উদাত্ত আহ্বান রেখে গেলাম। নামাজকে নামাজ হিসাবে রূপ দিতে চাইলে কলব চিনা লাগবে, কলবে হুজুরি অবলম্বন করতে হবে, কলবের মধ্যে ডুবে যেতে হবে, কলবের মধ্যে হারায় যেতে হবে, নিঃশেষ হয়ে যেতে হবে। কলবের মধ্যে ডুবতে চাইলে একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহ লাগবে। কামেল মুকাম্মেল পীর ওসিলা ভিন্ন কেউ কখনো কোনোদিন কলবের মাঝে ডুবতে পারে নাই, ডোবা সম্ভব হয় নাই, হবে না, হতে পারে না। তাই জামানার কামেল মুকাম্মেল ওলি আল্লাহ আল্লামা গাউসুল আজম খাজা বাবা শাহ জামালপুরি মাদ্দাজিল্লাহুল আলিয়া, তিনি কলবের উচ্চ ডাক্তার। শুধু উচ্চ ডাক্তার নয়, এই দুনিয়ার জমিনে বর্তমান জামানায় তিনার সমকক্ষ কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন ওস্তাদ কলবের জন্য এই দুনিয়ার জমিনার না। আমার আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন আলাম নাশরা লাকা সাদরাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আমি কি আপনার বক্ষকে বিস্তীর্ণ করিনি? আল্লাহ রব্বুল আলামিন দয়াময় নবীকে বক্ষকে বিস্তীর্ণ করেছিলেন। সেই বক্ষের এলেম, সেই কলবের এলেম অন্বেষণ করার জন্য আমার দয়াময় নবীজিকে শরীয়তের জমিনে গাড়ে হেরা 15 বছর ধ্যান মুরাকাবা করা লাগছে। বাবার আমার, বন্ধুরা আমার, ওই এলেম অন্বেষণ করতে চাইলে আমাদের মুরাকাবার দরকার আছে না নাই? মুরাকাবা করতে চাইলে কলব চিনতে হবে আগে। কলব যদি চিনতে চাও, একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহর কদমে যাও। বলতেছিলাম সূরা ফাতিহা 10 নম্বর আয়াতের বর্ণনা করা সম্ভব হবে না সময়ের স্বল্পতার কারণে, সংক্ষেপ করে বলি। আরেকটু দরুদ শরীফ পড়েন, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আসলে আপনাদের উদ্দেশ্য তো এই ওয়াজ না। এই এলাকায় যারা বায়াতে মুর্শিদ এখনো গ্রহণ করে নাই, মূলত তাদের উদ্দেশ্যে আমার কথাগুলা বলতেছে, জানি না। তো যাই হোক, হয়তো প্রয়োজন আছে বা ছিল, এই জন্যই হচ্ছে। তা আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, কালব চিনতে গেলে, নামাজকে সঠিক করতে চাইলে, নামাজে কালবে হুজুরি অবলম্বন করতে চাইলে, আমাকে চিনতে চাইলে, আল্লাহর পরিচয় জ্ঞান লাভ করতে চাইলে আগে কালব চিনতে হবে। আর কালব চিনতে গেলে একজন কামেল মুকাম্মেল ওলি আল্লাহর কদমে যেতে হবে। আর কামেল মুকাম্মেল ওলি আল্লাহর কদমে গিয়ে আমাদেরকে বায়াতে মুর্শিদ গ্রহণ করতে হবে। বায়াতে মুর্শিদ গ্রহণ করা, বায়াত হলো সুন্নতে সাহাবা। সুতরাং আমাদেরকে এই সুন্নত বাস্তবায়ন করতে হবে। লম্বা আলোচনা, সংক্ষেপ। সূরা ফাতিহার 10 নম্বর আয়াতের কথা বলতেছিলাম। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা, হাবিব, হে আমার বন্ধু, যারা আপনার হাতে বায়াত হলো, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর হাতে বায়াত হলো। প্রশ্ন হইতে পারে যে, হুজুর আপনি তো বায়ান করছেন খুব সুন্দর, এটা তো নবীজির জামানায়, নবীজির হাতে যারা বায়াত হয়েছে তারা আল্লাহর কুদরতি হাতে বায়াত হয়েছে, এখন যারা বায়াত হয় এরাও কি আল্লাহর কুদরতি হাতে বায়াত হয়? প্রশ্ন হইতে পারে না? আলোচনা করতে গেলে লম্বা সময়, সংক্ষেপ, সময় শেষের দিকে আমার, আমি সংক্ষেপ করে বলতেছি, অল্পতেই বুঝতে হবে আপনাদের। যদি নসিবে কোনোদিন থাকে বিস্তারিত আলোচনা করার, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন সেদিন হবে। সংক্ষেপ করে বলে যাইতেছি, বায়াত হওয়া এটা একটা ক্রিয়া, এটা একটা কাজ, এটা একটা কর্ম সম্পাদন করা। এই কর্ম সম্পাদন করা, কাজ করা, বাংলায় কাল বলা হয়, ইংরেজিতে টেন্স বলা হয়। ঠিক তেমনি ভাবে আরবিতে একটা নাম আছে, এটা আরবিতে কাল বা কর্ম সম্পাদন করা। এখন এই ক্রিয়াটা, এই কাজটা আমি যে সম্পাদন এখন করতেছি, অথবা দয়াময় নবীজির জামানায় সাহাবাগণ করেছেন, এই কাজটা এখনো করলে কি হাকিকতে আল্লাহর কুদরতি হাতে বায়াত হওয়া হবে? এই বিষয়ে আলোচনা করতে গেলে রাত্রি গভীর হয়ে যাবে। আমি শুধু কাজ দিয়েই আমার আলোচনা সমাপ্তি করব। সেটা হচ্ছে, বায়াত একটা ক্রিয়া, একটা কাজ। এই কাজটা সম্পাদন করার আগে, এই ক্রিয়াটার পূর্বে একটা ইয়া শব্দ সংযোজন হয়েছে, একটা ইয়া অক্ষর, ইয়া শব্দ নয়, ইয়া অক্ষর। কি ইয়া? কি কথা বলেন? কি ইয়া? ইয়াটা হচ্ছে মুজারের সেগা। এগুলা আরবি গ্রামারের সাবজেক্ট। ফেইলে মুজার বা মুজারের সেগা, এই মুজারের সেগা এটা এমন একটা কাল যে কালটাকে দিয়ে বর্তমান এবং ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎ উভয় কালকেই বর্ণনা করা হয়, উভয় কালকে বোঝানো হয়, তাকে বলা হয় মুজারের সেগা। আর এই মুজারের সেগা 4টা সংকেত, আলিফ, তা, ইয়া, নুন। আলিফ, তা, ইয়া, নুন, 4টা অক্ষরের যে কোনো একটা অক্ষর যদি একটা ক্রিয়া, একটা কাজ সম্পাদন করার পূর্বে বসে, তাহলে ওই কাজটা, ওই ক্রিয়াটা বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান তো এখন, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠি? ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত, এটা তো ভবিষ্যৎ নাকি বলেন? সুদূর কিয়ামত পর্যন্ত এটা হচ্ছে ভবিষ্যৎ। বর্তমান এবং ভবিষ্যৎ কাল বোঝানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, তিনি বুঝেন, তিনি দেখেন।
আল্লাহ তাআলা জানেন তিনার বান্দারা ফিতনা ছড়াইবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াত শব্দের আগে ইয়া শব্দ ব্যবহার করেছেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আপনার হাতে যারা বায়াত হলো এর আগেও ইয়া সংযোজন আছে, তাই আমি আল্লাহর কুদরতি হাতে বায়াত হলো, এখানেও ইয়া সংযোজন করা আছে। বাবারা আমার, বন্ধুরা আমার, মুজারের সিগা ইয়া শব্দ দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎ কালকে বোঝানো হয়েছে। আমার নবীজির হাতে যারা বায়াত হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা রূহানি ভাবে আমার নবীজির হাতে বায়াত হবে, আমার নবীজির সত্য তরিকায় বায়াত হবে, হাকিকতে আল্লাহ তাআলার কুদরতি হাতেই বায়াত হবে। বায়াত শব্দের অর্থ বিক্রি হওয়া। মানুষ কি মানুষের কাছে বিক্রি হইতে পারে? কথা বলেন, পারে? এটা পারে না। বায়াত হতে হবে আমার মাওলা আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি কদমে। কাজে আমার মাওলা কারণ হাকিম সূরা ফাতিহার 10 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করলেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনার হাতে যারা বায়াত হলো তারা হাকিকতে আমি আল্লাহর বায়াত হলো। আপনার হাতে যারা বায়াত হইতেছে, যারা বায়াত হবে, হাকিকতে আমি আল্লাহর কুদরতি হাতে বায়াত হবে। তাহলে বায়াত হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? বায়াত হওয়ার তাগিদ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতের মধ্যে ওসিলা অবলম্বন করার কথা বর্ণনা করা আছে। ওসিলা ধরার বয়ান আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা মাইদার 35 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন। সূরাতুল মুমতাহানায় আমার মাওলা নারীদেরকে সরাসরি ভাবে বায়াত হওয়ার জন্য হুকুম দিয়েছে। ইনডাইরেক্ট না, সরাসরি আমার নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন সংক্ষেপ, হে আমার বন্ধু, হে আমার হাবিব, মুসলমান নারীগণ আপনার কাছে বায়াত হতে আসলে নিম্নলিখিত শর্তের উপরে তাদেরকে বায়াত করবেন। কি সকল সেই শর্তগুলা কি? আমার খাজা বাবা আমাদেরকে সেই শর্তগুলা দিয়ে বায়াত করেছে। কথা বলেন, মিথ্যা বলবো না, চুরি করব না, খুন করব না, জেনা করব না। কথা বলেন, কি কথা বলেন? বাবা আমার, বন্ধুরা আমার, সূরা মুমতাহানা সরাসরি ভাবে নারীদেরকে বায়াত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবকে বলে দিলেন। তাহলে বায়াত হওয়ার দরকার আছে না নাই? সাহাবাগণ, অগণিত অসংখ্য সাহাবা আমার দয়াময় নবীজির হাতে বায়াত হয়েছেন। শুধু বায়াত হয়েছেন এটাই নয়, আমার নবীজি বলেন যারা বায়াত না নিয়ে মৃত্যুবরণ করলো এরা জাহেলিয়াতের মতো ইন্তেকাল করলো। যারা বায়াত ছাড়া মারা গেল, যারা বায়াতে মুর্শিদ গ্রহণ না করে মরলো, এরা জাহেল হয়ে মারা গেল, জাহেলিয়াতের মতো মারা গেল। মিশকাত শরীফ 320 পৃষ্ঠার দলিল। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলির দরবারের আলেম যারা, খাদেম যারা, জাকের যারা, এরা বানোয়াট কথা বলে না, দলিল ছাড়া কথা বলে না। আপন মুর্শিদের কাছ থেকে শুনে যেটা বলে, আপন মুর্শিদ দিব্য জ্ঞানে জ্ঞানী, বাস্তব জ্ঞানে জ্ঞানী। ওই কথা মুরিদ যখন শুনে এটা বাস্তব দলিল হয়ে যায়, দলিল ছাড়া কোন সে কথা বলে না। সুতরাং বায়াত হওয়ার দরকার আছে। আমি কয়েকটা পয়েন্টের উপরে কথা বলেছি। আমাকে চেনার জন্য একজন মুর্শিদের দরকার আছে, আমার নামাজকে শুদ্ধ করার জন্য বায়াতের প্রয়োজন আছে, আমার মাওলাকে পাওয়ার জন্য বায়াতের প্রয়োজন আছে। সূরা মাইদার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমাকে যদি তুমি পাইতে চাও তাহলে ওসিলা অবলম্বন করো। এই ওসিলা শব্দে দ্বারা বোঝানো হয়েছে জামানার কামেল ও মুকাম্মেল ওলি আল্লাহর কদমে বিক্রি হয়ে যাওয়া। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আল্লাহ কাউসার আজম এনায়েতপুরি, জিন্দাবাদ, এনায়েতপুরি সম্মাগদি, জিন্দাবাদ, সম্মাগদি জামালপুরি, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ,
ওলি আল্লাহ দেখানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কালব চিনে না যারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট তারা, কোরআন শরীফ আল্লাহ বলছেন। আলোচনা করলে রাত্রি পোহায় যাবে, আমি আলোচনা করতেছি না, আমি শেষ করে দিচ্ছি। কালব চিনে না যারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট তারা, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা পথভ্রষ্ট, তাদের পথ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, যারা পথভ্রষ্ট হয়ে গেছে আমি ওলি মুর্শিদকে তাদের তকদিরে পথ প্রদর্শক হিসাবে রাখি নাই। শুধু তাই না, বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে, বিভিন্ন কিতাবের মধ্যে আসছে যার মুর্শিদ নাই তার মুর্শিদ শয়তান, যার পীর নাই তার পীর শয়তান। তাহলে পীর ধরার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? কাজেই আমরা সঠিক জায়গায় আছি। যারা এখনো এই মির্জাপুর গ্রামের শাহবাড়ার যে সকল মুমিন মুসলমান ভাই ভক্তিগণ এখনো বায়াতে মুর্শিদ গ্রহণ করেন নাই, আজকে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। আমার খাজা বাবা শাহজামালপুরি মাদ্দাজিল্লাহুল আলিয়া হযরত খাজা ইউনুসিয়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক, আমার জানা মতে অগণিত লিডার খলিফার মধ্যে আমাদের মহান দরদি মহামান্য আলহাজ বাগবাড়ি হুজুর পাককে তরিকা বাতানোর জন্য একমাত্র তিনি হুকুম দিয়েছেন। লালকুটি পাক দরবার শরীফে যখন তিনি ছিলেন মহামান্য গদিনিশিনের দায়িত্বে, তখন তিনি এই হুকুম দিয়েছিলেন। সুতরাং তিনি আজকে আমাদের মাঝে আপনাদের এলাকায় আপনাদের এই সুন্নি সমাবেশে উপস্থিত হয়েছেন সভাপতি রূপে। তিনি অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে শেষের দিকে তিনি অথবা ওনার মর্জি অনুসারে উনি যখন তওবা পড়াবেন আমরা তওবা পড়ব এবং কালবের মাকাম দেখিয়ে নিব। এই তওবা পড়ানোর হুকুম আমাদের কাউকেই উনি দেন নাই। হুকুম যেখানে হাকিম সেখানে হাকিম সেখানে। সুতরাং আজকে সুবর্ণ সুযোগ, যারা তরিকায় বায়াত গ্রহণ করেন নাই, আমি বারবারই বলছি যার পীর নাই তার পীর শয়তান, যার পীর নাই তার পীর শয়তান। পীর ধরার দরকার আছে, ওসিলা ছাড়া আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না, ওসিলা অবলম্বন করতে হয়। কাজেই আল্লাহকে পাওয়ার জন্য ওসিলার প্রয়োজন আছে। আল্লাহকে যারা পাইতে চান, আল্লাহর পরিচয় জ্ঞান যারা লাভ করতে চান, আল্লাহর দিদারে যারা ধন্য হতে চান, আল্লাহর নাজ নিয়ামত জান্নাতের যারা আশা করতে চান, যারা মুসলমান হয়ে মরতে চান, নির্বিশেষে কথা বলে গেলাম, যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চান তাদেরকে বায়াতে মুর্শিদ গ্রহণ করতে হবে। কারণ মুসলমান তাহাকেই বলে যে বায়াতে মুর্শিদ গ্রহণ করেছে সে মুসলমান হয়ে গেছে। পরিপূর্ণ মুসলমান জেনে শুনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে মুসলমান। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি আমার আলোচনা এখানেই ইতি টানছি, অসমাপ্ত ভাবে সমাপ্ত ঘোষণা করতেছি। আমি যতটুকু আলোচনা করেছি, আলোচনা রাহমাতুল্লিল আলামিনকে ভালোবাসতে গেলে দলিলের প্রয়োজন আছে কি? আমাদের দলিলের দরকার আছে না? নাই। কোন সংজ্ঞার প্রয়োজন নাই। বিনা দলিল আমরা মদিনার কামলিওয়ালাকে ভালোবাসি, কারণ মদিনার কামলিওয়ালা আমাদেরকে কাল হাসরের ময়দানে শাফায়াত করবেন। কি বলেন? আমরা নবীজির গুনাহগার উম্মত হতে পেরেছি, আমাদের সৌভাগ্য। আমার না হইলে বুঝতেন অবস্থাটা কেমন দাঁড়ায়। বিভিন্ন নবী রাসূলের উম্মতদেরকে শায়েস্তা আল্লাহ দুনিয়ার জমিনে করেছেন, সাইজ করে দিয়েছেন, মানে নাই। নবী রাসূলকে প্রত্যাখ্যান করছেন, তার দাওয়াতকে প্রত্যাখ্যান করছেন। আল্লাহ বান্দর বানায় দিছে, গাধা বানায় দিছেন, কি শুয়োর বানায় দিছেন। বিভিন্ন নবী রাসূলের ইতিহাস আপনারা পড়ে দেখেন। আর আমরা অগণিত অসংখ্য হুকুম তরক করি, এরপরেও আমার আল্লাহ আমাদের চেহারা বিকৃত করে নাই, আমাদেরকে লাঞ্ছিত করেন নাই। এটা আমার দয়া, নবীজির দয়া। সুতরাং সেই নবীকে ভালোবাসতে, মহব্বত করতে যারা দলিল চায়, বুঝে নিতে হবে
এটা বুঝে নিতে হবে যে আসলে সে মদিনার কামলিওয়ালাকে ভালোবাসে না। যে নবীজিকে ভালোবাসে না সে মুসলমান না। কারণ নবীকে ভালোবাসার পর, নবীর উপরে ঈমান আনার পর মুসলমান, এর আগে তাকে মুসলমান বলা যাবে না। সুতরাং আমার মদিনার কামলিওয়ালা নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আত্মার চাইতে নিকটে। কিসের চাইতে? কিসের চাইতে? আমি বলি নাই, আল্লাহর কোরআন বলছে, আল্লাহ নিজে বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কি? আন-নাবিয়্যু, নিশ্চয় নবী মুমিনদের আত্মার চাইতে নিকটবর্তী। সুতরাং যে নবী মুমিনের আত্মার চাইতে নিকটবর্তী, সেই নবী আর মুমিনের মধ্যে কি দূরত্ব আছে? কথা বলেন, আছে? মেম্বার সাহেব উপস্থিত হইলে সালাম দেন দাঁড়াইয়া, না বসা? চেয়ারম্যান সাহেব আসলে সালাম দেন দাঁড়াইয়া, না বসা? এমপি সাহেব আসলে দাঁড়াইয়া, ফুলের মালা, কত কিছু, কত শান, কত শৌকত নিয়ে সালাম দেন। আর নবীজি মুমিনের আত্মার চাইতে নিকটে। নবীজির চাইতে বড় বাদশা, বড় এমপি, বড় মন্ত্রী আরো আছে? আল্লাহর সৃষ্টি জগতে আছে? নাই। তিনি সকল নবীদের তাজ, সকল নবীদের নবী, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। সুতরাং ওই নবী মুমিনের আত্মার চাইতে নিকটে। মুমিন নবীজিকে সালাম দিবে আদবের সাথে না বেয়াদবির সাথে? আদবের সাথে না বেয়াদবির সাথে? আদব কি বইসা না দাঁড়াইয়া? সর্বোচ্চ আদব। আমরা আমার নবীজিকে তাজিমের সাথে সালাম দেব। যারা দেয় না বা দিবে না, আমি তাদেরকে জোর তাগিদ দেই না। কারণ এটা ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নত না, এটা নফল না, এটা মুস্তাহাব। এটা মুস্তাহাব, নেক নিয়তে করা অত্যন্ত সওয়াবের কাজ। আমরা আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা আকীদাগতভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা বিশ্বাস করি নবীজি আমাদের আত্মার চাইতে নিকটে। তাই আমরা নবীজিকে সকলে দাঁড়াইয়া সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। নবী কাউসার বানাইছেন আল্লাহ, ওহার মালিক বানাইছেন নবী আপনার। ওহাজে আপনার মহান শান, সূরাতুল কাউসার তার প্রমাণ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া দয়াল নবীজি, এ আশিকদের ঘোর বিপদ নিদানের কালে নিকটে নবী আপনাকে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা,
ইয়া হাবিব সালাম আলাইকা আপনার দরুদ সালাম বরকসিদ নবী পরত নিমদম বালাগাম